পশ্চিম বাংলা থেকে আগত সিআইটিউ সর্বভারতীয় কমিটির নেতা, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড অনাদি সাহু মঞ্চ উপবিষ্ট আছেন। রাজ্যের বিরোধী দল নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী মঞ্চ উপবিষ্ট। আমাদের রাজ্যের এবং সারা ভারতবর্ষের সর্বজন শ্রদ্ধেয় জননেতা কমরেড মানিক সরকার, সিআইটিউ ত্রিপুরা রাজ্য কমিটির সহসভানেত্রী কমরেড জয়া বর্মন এবং আপনারা যারা এই মহতী সমাবেশে অংশগ্রহণ করছেন, আপনাদের সকলকে আমি সিআইটিউ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে উষ্ণ অভিবাদন জানাচ্ছি। আপনারা সবাই জানেন, পৃথিবীতে যখন ফেসিবাদের আবির্ভাব হয়েছিল, সেই ফেসিবাদকে পরাস্ত করতে লাল শক্তি ভূমিকা পালন করেছিল এবং ফেসিবাদকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল। আজকে ভারতবর্ষের বুকে নয়া ফেসিবাদ কায়েমের লক্ষ্যে যারা অগ্রসর হচ্ছেন, ক্রমশ ধীর পায়ে এগিয়ে আসার চেষ্টা করছেন, তারা জানেন না হিটলারের মতো শক্তি, মুসলিনের মতো শক্তি, তজর মতো শক্তি তারা পরাস্ত হয়েছিলেন জনগণের হাতে। আজকে যারা নয়া ফেসিবাদ ভারতবর্ষের বুকে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে ক্রমশ তাকে সঞ্চারিত করার চেষ্টা করছেন, তারা জানেন না তাদের নিজেদের দলের মধ্যে আজকে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে এটাকে ভাঙবার জন্য, আর জনগণ ক্রমশ এগিয়ে আসছেন। আজকে অঘোষিত বন্ধ যেমন জারি করেছে বিজেপি, ত্রিপুরা রাজ্যে অর্থ দিবস বন্ধ। ত্রিপুরার কোন জায়গা থেকে আগরতলায় গাড়ি আসতে পারবে না, এটা যেমন তারা ঘোষণা দিয়েছে। আবার এই প্রথম কমলপুর স্ট্যান্ডে গিয়ে কমলপুর মহকুমার মোটর শ্রমিকরা সকালে 6টা থেকে জড়ো হয়ে যখন শুনেছেন দুপুর 12টা পর্যন্ত গাড়ি চালানো যাবে না, তখন 7টা থেকে কমলপুরের সমস্ত স্তরের শ্রমিকরা গাড়ি চালনা শুরু করে দিয়েছেন। এইভাবে তাদের যে আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করার কাজ ত্রিপুরার মাটিতে শুরু হয়েছে। শ্রমজীবী মানুষের আজকের এই সম্মেলন থেকে আমরা দেখছি আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসার পর যখন চারিদিক থেকে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ, আমাদের সম্পদ সংগ্রহ করা যায় না, স্ট্যান্ডে যাওয়া যায় না, মোটর স্ট্যান্ডে সেখানে গিয়ে সিআইটিউর মেম্বারশিপ কাটা যায় না, অটো স্ট্যান্ডে যাওয়া যায় না, মেম্বারশিপ কাটা যায় না, শ্রমক্ষেত্রগুলোতে শ্রমিকদের কাছে যাওয়া যায় না, প্রকাশ্যে যদি শ্রমিকের বাড়িতে যাওয়া যায় সেই শ্রমিক আক্রান্ত হয়। এরকম একটা পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের সিআইটিউর সভ্যপদ নেমে ৬৭,০০০-এ চলে গিয়েছিল। আমরা আজকে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে শ্রমজীবী মানুষ যেভাবে এগিয়ে আসছেন, আমরা এই ঘোষণা আজকে দিতে পারি যে আপনাদের সাহায্য সহযোগিতার ভিত্তিতে মানুষ ক্রমশ তাদের বেড়িকে ভেঙে যখন এগিয়ে আসছেন, তখন 2024 সালে আমরা 1,08,000 সভ্য ত্রিপুরা রাজ্যে সংগঠিত করেছি। এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের শ্রমজীবীর মানুষের এই নয়া ফেসিবাদী ব্যবস্থা যারা কায়েম করতে চাইছেন, তাদের প্রতি ক্রমশ বাধা প্রতিবন্ধকতা তৈরি করে দিয়ে তাদের সামনে একটা চ্যালেঞ্জ তৈরি করার জন্য তারা অগ্রসর হচ্ছেন আজকের দিনে। আজকে যখন আমরা সিআইটিউ কনফারেন্সে মিলিত হচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ যারা বামফ্রন্ট সরকারের সময়ে গড়ে 90-95 দিন 100 দিন কাজ পেতেন, অভাবের তাড়নায় মা তার সন্তানকে বিক্রি করতেন না। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখছি মা তার সন্তানকে বিক্রি করছেন। কারণটা কি? কারণ রেগার কাজ 100 দিনের থেকে নেমে 40-42 দিনে চলে এসেছে। টুয়েপের কাজ শহরে যা বামফ্রন্ট সরকার চালু করেছিল,
তার চাইতে আরো অনেক কম। এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে উৎসবের মাস অক্টোবর, সেপ্টেম্বরের 30 তারিখ অবধি 1,56,000 রেগা শ্রমিক একদিনের জন্য কাজ পাননি। এই হচ্ছে বিজেপি সরকার। শ্রমজীবী মানুষের জন্য তারা কি কাজ করবে? তাদের পক্ষে শ্রমজীবী মানুষের জন্য কাজ করা সম্ভব নয়। আমার ত্রিপুরা রাজ্য থেকে 1 লক্ষের ওপর শ্রমিক এই ত্রিপুরা রাজ্যে কাজ না পেয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন। কেন? এই ত্রিপুরা রাজ্যের মাটিতে তারা কাজ পান না। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সম্মেলন আজ এবং আগামীকাল, এই 2 দিন ধরে সম্মেলনে দাঁড়িয়ে আমরা গত 15তম সম্মেলন থেকে এই ষোড়শ সম্মেলন অবধি 3.5 বছর সময়ের মধ্যে আমরা শ্রমজীবী মানুষের মধ্যে কতটা কাজ করতে পেরেছি। আগামী দিনে এই নয়া ফেসিবাদী ষড়যন্ত্রকে মোকাবেলা করে শ্রমজীবী মানুষকে আরো কতটা সংগঠিত করার জন্য কোন পন্থা, কোন পদ্ধতি অনুসরণ করে অগ্রসর হতে হবে, তারই চুলচেরা বিশ্লেষণ আজ এবং আগামীকাল ধরে আমরা করব। এবং আমরা আশা করব আগামী দিনে আজকে যেমন আপনারা হাজারে হাজারে মানুষ এসে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্যে সাহায্যের হাত প্রসারিত করেছেন, আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই ত্রিপুরা রাজ্যের জগদ্দল পাথরটাকে সরিয়ে দিয়ে একটা নতুন সুখী সমৃদ্ধ সমাজ গড়ার জন্য ভারতবর্ষব্যাপী যে আন্দোলন আজকে তৈরি করছে, সেই আন্দোলনে ছোট্ট রাজ্য ত্রিপুরা তার অমূল্য অবদান রাখতে পারবে। এই আশা বিশ্বাস রেখে আপনাদের সকলকে আবারও নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।